ওকে, তো বন্ধুরা, আপনারা পিক্সেল ট্যাবে বিভিন্ন ধরনের এনএফটি পেয়েছেন। এই এনএফটি গুলো আপনি কিভাবে ক্লেম করবেন? অনেকেই ক্লেম করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন, ক্লেম করতে পারতেছেন না। আজকে এই ভিডিওতে আমি ক্লেম করে দেখাবো এখানে কি পরিমাণ টোন ফি কাটবে, এটাও আপনি জানতে পারবেন। তাছাড়া আপনি যে এনএফটি পেয়েছেন এটার দাম কত, তাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এখানে এক একজন এক এক রকমের এনএফটি পেয়েছেন। কেউ পেয়েছেন কমন, কেউ আনকমন, ইপিক, লেজেন্ডারি, রেয়ার। সো কোনটার কত দাম হবে এই ভিডিওতে আপনারা সবাই এইগুলো জানতে পারবেন। এনএফটিটা কিভাবে সেল করবেন এটাও এই ভিডিওতে দেখানো হবে। আপনাদের মধ্যে অনেকে এনএফটি পান নাই, আবার অনেকে পেয়েছে। এক একজন এক এক রকম এনএফটি পেয়েছে, যেমন কেউ পেয়েছে কমন, কেউ আনকমন, কেউ রেয়ার। এবং ওভারঅল ভিডিওটি A to Z দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং সবাই সাপোর্ট করবেন। সো আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আপনারা যে এনএফটি পেয়েছেন এটা কিভাবে ক্লেম করবেন এটা আমি প্রথমে দেখাবো। এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করা হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। সিম্পলি আমরা এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমাদের এখানে মেইন কথা হলো পিক্সেল ট্যাবের এনএফটি ক্লেম করার জন্য এখানে সিম্পলি আপনার টোন কিপারে 0.5 টোন লাগবে। আমরা সাধারণত জানি 0.5 টোন সমান প্রায় $4। অবশ্যই $4 থাকা লাগবে। যার যার নাই তারা এটা ক্লেম করতে পারবেন না। আমার হিসেবে এটা দেখা যায় এটা একটু বেশি হয়ে যায়। এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার গ্যাস ফি কেটে নিয়ে 0.5 টোন কেটে নিয়ে আমার এখানে ক্লেম হয়ে গেছে। এখানে লেখা আছে কনগ্রাচুলেশন। আপনাদের লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এনএফটিটা শো করছে। সিম্পলি ক্লেম করা হয়ে গেলে আমরা প্রোফাইলে এবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা ক্লিক করে দেবো। আমরা দেখতে পাবো আমাদের ক্লেম হয়ে গেছে। কয়েনগুলো এখানে শো করবে। এনএফটির দাম কত? এক একজনে এক এক রকমের এনএফটি পেয়েছে। কেউ কমন, যার কমন সে একটু প্রাইস কম পাবেন, যার আনকমন সেও কম, কিন্তু যে রেয়ার পেয়েছেন তার রেটটা একটু বেশি হবে। এখানে একটা এনএফটি সমান $10 উপরে হবে। আপনি একটা এনএফটি এর $10 থেকে $20 পর্যন্ত হতে পারে। তো আমি এখানে যে বললাম যে $10 হতে পারে, বা এর কমও হইতে পারে, এর বেশিও হইতে পারে। আর এই এনএফটি কয়েনগুলো আপনি কবে বাই সেল করতে পারবেন? সামনে 24শে আগস্ট এটা বাই সেল করা যাবে। হয়তো বা আগের ভিডিওতে আমি দিয়েছি, দেখছেন আপনারা। 24 তারিখের মধ্যে এটা লিস্টিং হয়ে যাবে। আর যারা এগুলো এনএফটি এখনও কালেক্ট করেনি, যারা কালেক্ট করবেন তাদের 24 তারিখের আগে টোন কিপারে গিয়ে টোন ফি দিয়ে 0.5 টোন দিয়ে এটা আগেই কালেক্ট করে নেবেন। কেন 24 তারিখের পরে কিন্তু আর এটা ক্লেম হবে না বা ক্লেম করা যাবে না। এখানে অনেকেই এনএফটি পাননি। কারা পায়নি? যাদের চাইল্ড লেভেলের নিচে রয়েছে তারা এনএফটি পাননি, আর যাদের চাইল্ড লেভেলের প্লাস রয়েছে তারা এনএফটি পেয়েছে। যার যত লেভেল বেশি সে তত এনএফটির কেউ পেয়েছে কমন। মেইনলি আমরা প্রোফাইলে আসলে দেখতে পাবো যে এখানে আমাদের মেইন কয়েনগুলো রয়েছে মিলিয়ন। এগুলো এখনও লিস্টিং হয়নি। লিস্টিং হওয়ার আগে তারা এনএফটি টোকেনগুলো মার্কেটে লিস্টিং করবে। এই ভিডিওতে আমি বোঝালাম কীভাবে এনএফটি ক্লেম করবেন এবং এনএফটি কীভাবে বাই সেল করবেন এবং কবে লিস্টিং হবে এই বিষয়ে জানালাম। যদি বিস্তারিত কেউ থাকে তাহলে কমেন্টসে অবশ্যই বলবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।